বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুস সাদিসা আশারা ১৬তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা বিশেষ এক ধরনের ভার্ব সম্পর্কে পড়ব। আমরা এতদিন যে সমস্ত ভার্ব পড়েছি সেগুলো মূলত ৩ অক্ষরে ছিল। যেরকম যাওয়া, তো জাহাবা, জাল হা বা জাহাবা। যদি পড়া তাহলে করা আ বা দারাসা। যদি বলি কিছু ধোয়া তাহলে গসালা, গয়েন সিন লাম। হত্যা করা কতালা। সেভাবে যদি আরও বলি এই ধরনের ভার্বগুলো তাহলে হবে নাজরা দেখা, নাসরা সাহায্য করা, সামি আঁকা শোনা। এভাবে আরও যে সমস্ত মহতাল্লের ক্ষেত্রে আমরা দেখেছি রা আ অথবা ওয়াহাবা, ওয়াজানা অথবা কলা, খফা, সবগুলো ৩ অক্ষরে ছিল। এবার আমরা যে ধরনের ভার্ব দেখব সেগুলো ৩ অক্ষরের সঙ্গে আরও বাড়তি অক্ষর যোগ হবে। তাই ৩ অক্ষর বিশিষ্ট ফেলকে বলা হয় সুলাসি আর মুজাররাদ। মুজাররাদ মানে খালি, অর্থাৎ ৩ অক্ষর বিশিষ্ট আর খালি, বাড়তি অক্ষর থেকে খালি, অর্থাৎ জাস্ট ৩টে অক্ষর বিশিষ্ট, মাত্র ৩টে অক্ষর বিশিষ্ট ফেলকে সুলাসি মুজাররাদ বলছে। আর সুলাসি মজিদ ফিহি, সুলাসি ৩ অক্ষর কিন্তু মজিদ ফিহি তার মধ্যে মজিদ মানে বাড়তি রয়েছে। তাই এগুলো সেই ৩ অক্ষর বিশিষ্ট ফেল থেকেই গঠিত হয়, কিন্তু তার সঙ্গে বাড়তি অক্ষর যোগ করা হয়। এবার যদি বলি জাহাবা থেকে ইয়াজহাবু যোগ করে, ইয়াজহাবু করে বাড়তি অক্ষর যোগ করা হলো, তো না, সেটার মূলটা ৩টে আছে, আর যেটা বাড়তি যোগ করা হয়েছে সেটা তার সেগা পরিবর্তন হওয়ার কারণে, তার কাল পরিবর্তন হওয়ার কারণে, মাজি থেকে মুজারি হওয়ার জন্য, কিন্তু মাজিতে সে ৩টে। এবার যদি আমি বলি যে আদখলা মানে প্রবেশ, দাখলা মানে প্রবেশ করা, আর আদখলা মানে প্রবেশ করানো, তাহলে এই ক্ষেত্রে মাজিতেই ৪টে রয়েছে। তাহলে এই ৪ অক্ষর বিশিষ্ট ফেলকে বলা হবে সুলাসি মজিদ। এবার এই ৪ অক্ষর বিশিষ্ট সুলাসি মজিদ ফেলগুলোর বেশ কয়েকটা রূপ আছে, বা যেটাকে আরবিতে বাব বলা হয়। তার মধ্যে প্রথম যে বাবটা এখানে, যে বাব নিয়ে প্রথমে এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বাবু তাফঈল। তাফঈল যেভাবে যদি আমরা দেখি নাসরা থেকে, নাসরা ইয়ানসুরু, সেখান থেকে নাসরুন মাসদার, দাখালা ইয়াদখুলু তো দুখুলুন, সেভাবে জাহাবা ইয়াজহাবু তো জাহাবুন, এভাবে মাসদারগুলো আসছিল এবং মাঝে মুজারি আসছিল। এবার বাবে তাফঈলের কীরকম হবে, যদি আমরা ধরি যে নাজ্জালা মানে অবতীর্ণ করা, নাজালা মানে অবতীর্ণ হওয়া, নাজ্জালা অবতীর্ণ করা। তো যখন ওই ৩ অক্ষর বিশিষ্ট ফেল থেকে ৪ অক্ষর বা বাড়তি আরও অক্ষর যোগ করে ফেল তৈরি করব, তখন এদের অর্থে বেশ কিছু পরিবর্তন আসে, এবং পরিবর্তন আসার বিশেষ একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কোন কোন ধরনের পরিবর্তন আসতে পারে। তাই ৩ অক্ষর বিশিষ্ট ফেল থেকে যখন সেটাকে ফেল বাবে তাফঈলের মধ্যে নিয়ে আসা হবে, তখন অর্থটা হবে কিছু করা নয় বরং করানো, অর্থাৎ এটা নন ট্রানজিটিভ থেকে ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ হবে। যেরকম যদি আমি বলি দাখালা মানে প্রবেশ করা, আর আদখালা প্রবেশ করানো, বা এরকম হতে পারে যে সকর্মক আছে কিন্তু তারপরে দ্বিকর্মক হবে, অর্থাৎ যেরকমভাবে বললাম করা আ মানে পড়া। এবার পড়া বলতে কিছু পড়ছি সেটা ঠিক আছে, কিন্তু পড়ানো তো আকরা আ, তো সেরকমভাবে অবশ্য আকরা এর মধ্যে আসছে না। এবার নাজ্জালা মানে অবতীর্ণ হওয়া, নাজ্জালা মানে অবতীর্ণ করা। সেভাবেই আরও আমরা দেখতে পাবো, যেরকম কারুমা মানে সম্মানিত হওয়া, আর কাররমা মানে সম্মান দেওয়া, সম্মানিত করা, এরকমভাবে। তো এই বাবটাকে বলা হয় বাবে তাফঈল। তো নাজ্জালাকে যদি ধরি, যেরকম নাজ্জালা ইয়ানজিলু নুজুলুন, সাধারণ অবস্থায় ৩ অক্ষর বিশিষ্ট। এবার ওটাকে বাবে তাফঈল বানাচ্ছি, তাহলে নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলুন, এভাবে। তো যাকে আমরা পড়ি, আস্তে আস্তে বিষয়টা আরও ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল মুদারিসু, শিক্ষক বলছেন, ইয়া আব্দুসসালাম, হে আব্দুসসালাম, উহান্নিউকা বিফাউজিকা ফি মুসাবাকাতি হিফজিল কুরআনিল কারীমি। উহান্নিউকা
উহান্নি উ, হান্না আ ইউহান্নি উ তাহনি উন, মানে হচ্ছে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানো। আর সেখান থেকে উহান্নি উ, তো এই ফেলগুলো কিভাবে হয়, যেরকম আমরা হান্না আ যদি ধরি বা সহজভাবে নাজ্জালা ধরি, উচ্চারণের সুবিধা হবে। তো নাজ্জালা, নাজ্জালা, নাজ্জালু, নাজ্জালাত, নাজ্জালাতা, নাজ্জালনা, নাজ্জালতা, নাজ্জালতা, তুমা, নাজ্জালতুম, এভাবে হবে, যেগুলো মাদির মত মানে বাকি যে ফেলগুলো পড়েছি সেই টাইপেরই, কিন্তু মুদারেতে একটু পরিবর্তন হবে। এবার জাহাবা থেকে ইয়াজহাবু হয়, কিন্তু নাজ্জালা থেকে ইয়ানাজ্জিলু হবে না, বরং ইউনাজ্জিলু হবে, পেশ হবে। এবার তাহলে কি এটা মাজহুলের সঙ্গে মিলে যাচ্ছে? তো না, মাজহুলে যেটা মাঝের অক্ষর সেটাতে জাবার থাকে, যেরকম ইউদ রসু র, তাহলে ওখানে রি থাকে না। আর এটাতে কি হচ্ছে ইউনাজ্জিলু, এটাকে যদি মাজহুল করা হয় তাহলে ইউনাজ্জালু হবে। তো ইউনাজ্জিলু, তারপর ইউনাজ্জিলুনা, তুনাজ্জিলু, ইউনাজ্জিলনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলিনা, তুনাজ্জিলনা, উনাজ্জিলু, নুনাজ্জিলু। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, তাহলে সেখানে উনাজ্জিলু মানে আমি অবতীর্ণ করি। তো সেভাবেই উহান্নি উ, আমি অভিবাদন জানাচ্ছি বা জানাই, আর কা মানে তোমাকে। তো আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, অভিনন্দনটাই সব থেকে ঠিক আছে। আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি বিফাউজিকা, ফৌজ মানে হচ্ছে সফলতা, কা মানে তোমার, তো তোমার সফলতায়। ফি কোন জিনিসে? ফি মধ্যে জিনিসে, মুসাবাকাতি হিফজুল কুরআনিল কারীমি, কুরআনুল কারীম মুখস্থর প্রতিযোগিতায়, মুসাবাকা প্রতিযোগিতা, হিফজ মুখস্থ, আল কুরআনুল কারীম মানে হচ্ছে কুরআনুল কারীম, তো কোরআনে কারীমের মুখস্থর প্রতিযোগিতায়, এবং শুধু কি মুখস্থ তো বলছেন না, ওয়াতাজবিদিহি, এবং সেটি ভালোভাবে আয়ত্তকরণের প্রতিযোগিতায়। তো কোরআনের হিফজ এবং তাজবিদের প্রতিযোগিতায় তোমার সফলতায় আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি বা অভিনন্দন জানাচ্ছি। তো তাজবিদ এটা হচ্ছে মাসদার রয়েছে সেই ফেলের, জাওয়াদা ইউজাউবিদু তাজবিদুন, মানে ভালো করা, উত্তম করা, সুন্দর করা। এবার এটাকে কোরআনের তাজবিদ কেন বলা হয়? কারণ হচ্ছে ওটা হচ্ছে তাজবিদ, শব্দগুলোকে সুন্দর করে উচ্চারণ করতে শেখা, সেই জন্যই ওই পড়াটাকে, ওই জিনিসটাকে, ওই ধরনের পড়াকে তাজবিদ বলা হয়। তো জাওয়াদা ইউজাউবিদু তাজবিদুন। ওকে, আব্দুল সালাম বলছে আশকুরুকা ইয়া দুক্তুরু, দুক্তুর বলতে ওদের টিচার, ডক্টর কিছু নাম, ডক্টর দিয়ে শুরু, সেই জন্য দুক্তুর বলছে ডক্টর, থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, এরকম যে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাজাক আল্লাহু খায়রান, জাজা প্রতিদান দিন, কা আপনাকে, আল্লাহু আল্লাহ, খায়রান উত্তম, তো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল মুদারিসু ইয়া মারওয়ানু, ইয়া মারওয়ানু, হে মারওয়ান, ওয়াজি' হাযিহি নুসাখা আলা তালাবাতি। তো ওয়াজ্জাআ ইউয়াজ্জি'ু তাওযী'ুন মানে বিতরণ করা বা বন্টন করা। আর সেখান থেকে ফেলে আমর কিভাবে আসে? ওয়াজ্জি', আগে কিছু যোগ করার প্রয়োজন নেই, বরং ওয়াজ্জাআ তো ওয়াজ্জি', বাস মাঝের অক্ষরে জের করে দেবো, শেষে সুকুন করে দেবো সহজভাবে। নাজ্জালা তো নাজ্জিল, তারপরে যদি আমরা দেখি সররাফা তো সররিফ, এরকম আছে। ইয়া মুসাররিফ আল কুলুব, সররিফ কলবি, তো সররিফ কলবি, তো সররিফ পরিবর্তন করো, তো সেভাবে। তারপর সাব্বিত আকদামানা, তো সাব্বাতা ইউসাব্বিতু মানে দৃঢ় করা, অটল রাখা, তো সাব্বিত সেখান থেকে যে দৃঢ় রাখো। তারপরে কাফারা ইউকাফিরু তাকফির মানে কোনো কিছুকে মোচন করা, ঢেকে দেওয়া। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের থেকে আমাদের পাপগুলোকে আল্লাহ ঢেকে দিন, মানে মাফ করে দাও। তাহলে ওখানেও কাফির বলা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে ফেলে আমর। ওয়াজি' বন্টন করো, বিলিয়ে দাও, ভাগ করে দাও। হাযিহি নুসাখা এই কপিগুলো, নুসখাতুন মানে কপি, কপি বলতে বইয়ের অনেকগুলো বই আছে, তো বইয়ের এক একটা কপি। আলা তালাবাতি ছাত্রদের ওপরে নয়, বরং ছাত্রদেরকে। তো ইয়া মারওয়ানু, হে মারওয়ান, ওয়াজি' হাযিহি নুসাখা এই কপিগুলো বিতরণ করে দাও, আলা তালাবাতি ছাত্রদেরকে, ছাত্রদের মাঝে। আব্দুল সালাম বলছে মা হাদাল কিতাবু দাখমুল্লাযী মাআকা ইয়া দুক্তুরু, মা মানে কি, হাদাল কিতাবু এই বইটি কেমন বই? তো দাখমু
বিরাট, মোটা। দখম মানে হচ্ছে বিরাট আর কি, বিশাল, বিরাট সেরকম অর্থ। তো এই বিরাট বইটি কি? আল্লাজি, যেটা মাকা আপনার কাছে আছে, আপনার সঙ্গে আছে বলতে কাছে। এ দক্তুর, হে ডক্টর। তো শিক্ষক বলছে, আল মুদারিসু, শিক্ষক, হাজা মুআজ্জামুন জামিউন। হাজা মানে এটা, মুআজ্জাম অভিধান, জামিউন অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলের। যেরকম মুআজ্জামুন মাদ্রাসিয়ুন মানে স্কুল লেভেলের একটা ডিকশনারি, একাডেমিক ডিকশনারি বোঝানোর জন্য। এবার এটা ইউনিভার্সিটি লেভেলের, সেই জন্য মুআজ্জামুন জামিউন। ইন্নাহু যু ফাওয়াইদা মুতাআদ্দিদাতিন, মুতাআদ্দিদা। ইন্নাহু নিশ্চয় এটা, জু ওয়ালা। তোর ফাওয়াইদিন কেন করলাম না, ফাওয়াইদা করলাম, কারণ ফাওয়াইদ এই ফর্মে জমা হলে সেটা গায়ের মুনসারিফ। তো ইন্নাহু যু ফাওয়াইদা মুতাআদ্দিদাতিন। এবার ফাওয়াইদ এটা যেহেতু জেরের অবস্থায় আছে, তাই তার সিফাত জের হচ্ছে। এটা ওয়ালা, কি ওয়ালা? ফাওয়াইদ, উপকার। মুতাআদ্দিদা বিভিন্ন, অর্থাৎ এটা বিভিন্ন উপকারওয়ালা, অর্থাৎ এটা বহুদিক থেকে উপকারী, এমন বোঝাতে চাইছে। তারপর বলছে ইন্নাহু ইয়াতি, নিশ্চয় এটা, ইয়াতি বিশারহিন অফিন। আতাবি মানে নিয়ে আসা, তো ইয়াতি বি নিয়ে আসে, এটা নিয়ে আসে বলতে প্রদান করে। বিশারহিন অফিন, অফিন, অফি মানে পরিপূর্ণ বা পর্যাপ্ত। তো পর্যাপ্ত ব্যাখ্যা নিয়ে আসে, প্রদান করে, লিল কালিমাতি শব্দের, মা আমসিলাতিন কাসিরাতিন অনেক উদাহরণ সহ। ওয়াজকুরুল মাসাইলা নাহওয়িয়াতা, ওয়াজকুরু এবং উল্লেখ করে, আল মাসাইলা, মাসআলা বলতে বিষয়, সেখান থেকে মাসাইল বহুবচন। আর নাহওয়িয়া নাহু সংক্রান্ত আরবি গ্রামার, তো নাহু সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করে। ওয়াকাযালিকা ইয়াহওয়ি, হাওয়া ইয়াহওয়ি মানে ধারণ করা, ধারণ করা কোনো কিছু তার মধ্যে থাকা। ওয়াকাযালিকা ইয়াহওয়ি, আর তেমনভাবে ধারণ করে কি, সুয়ারান মুলাওয়ানাতান, সুরাতন ছবি, আর মুলাওয়ান রঙিন, তো সুয়ারান মুলাওয়ানাতান রঙিন ছবি। সুয়ার সুরাতন শব্দের বহুবচন, যেটা আমরা আগে থেকে জানি। তো ওয়াকাযালিকা ইয়াহওয়ি, আর একইভাবে আর তেমনভাবে সেটা ধারণ করে বলতে তার মধ্যে আছে রঙিন ছবি। কি জন্য আছে? লিতাউদিহি মাআনি বা'দিল কালিমাতি, ওয়াদ্দাহা ইউয়াদ্দিহু তাউদিহুন মানে স্পষ্ট করা, ওয়াদেহ করা। তো তাউদিহ মানে স্পষ্ট করার জন্য, স্পষ্ট করা, লি মানে জন্য। লি তাউদিহি মুজাফ, মুজাফ এলাই, আবার মুজাফ, মুজাফ এলাই, আবার মুজাফ, মুজাফ এলাই, এভাবে কয়েকটা মুজাফ মুজাফ এলাই পরপর যুক্ত হচ্ছে। লি তাউদিহি মাআনি বা'দিল কালিমাতি, ব্যাখ্যা করার জন্য। কি ব্যাখ্যা? অর্থ, কিসের? কিছু শব্দের। তো কিছু শব্দের অর্থ ব্যাখ্যা করার জন্য রঙিন ছবি এটা ধারণ করেছে, ওদের মধ্যে আছে। আহমদ, আহমদ বলছে ফি কাম মুজাল্লাদিন হুয়া, এটা কত ভলিউমে, কত খণ্ডে। মুজাল্লাদ বলতে খণ্ড আর কি। জুজ আর মুজাল্লাদের মাঝে কিছুটা পার্থক্য আছে। জুজ সেটা, মুজাল্লাদ বলতে ভলিউমটা, অর্থাৎ জাস্ট পার্ট নয়, বরং একটা বই সেটা কতটা মলাটে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে, সেটাকে মুজাল্লাদ বলা হয়। অর্থাৎ আমাদের দুরুসুল লুগাতুল আরাবিয়া যদি তিনটে বইকে একত্রিত করে দেয়, তাহলে সেটা একটাই মুজাল্লাদ হয়ে যাবে, কিন্তু জুজ তিনটে থাকবে। তো সেটা কত খণ্ডে? তো বলছে আল মুদারিস, শিক্ষক বলছেন ফি মুজাল্লাদাইনি দখমাইনি, দখম মানে বললাম বিশাল, বিরাট। তো বিশাল আকার, বিরাট, দুটো বড় 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 খণ্ডে বা দুটো বিশাল খণ্ডে। ইব্রাহিম, ও ইব্রাহিম বলছেন মান মুআল্লিফু হু, মান মানে কে, মুআল্লিফু হু এটার লেখক, মুআল্লিফ মানে প্রণেতা, সংকলক, লেখক এরকম অর্থ। এর লেখক কে? আল মুদারিস, শিক্ষক বলছেন আল্লাফাহু। তো আল্লাফা ইউআল্লিফু তাআলিফুন মানে একত্রিত করা বা লেখা, জড়ো করা, সংকলন করা, প্রণয়ন করা। তো আল্লাফা ইউআল্লিফু, সেখান থেকে তাআলিফুন। আর আমরা যদি হয় তাহলে আল্লিফ হবে। আর যদি সেখান থেকে ইসিম ফাইল গঠন করে তাহলে মুআল্লিফ হবে। ইসিম ফাইল আমরা 3 অক্ষরে দেখেছিলাম, যদি জাহাবা থেকে জাহিব, ক্রাআ থেকে ক্বারিউন, দাখালা থেকে দাখিলুন, কাতালা থেকে কাতিলুন, সহজ ছিল। অর্থাৎ প্রথম অক্ষরের পরে আলিফ যোগ করো,
আর তারপরের অক্ষরটাই জের। কিন্তু এই বাব থেকে যে সমস্ত বা বেশিরভাগই সুলাসি মসজিদ থেকে যেগুলো বাড়তি অক্ষর যোগ হয় সে সমস্ত ভার থেকে যখন ইসিম ফাইল গঠন করা হয় তখন প্রথম অক্ষরে পেশ দেওয়া হলো, এবং মিম পেশ, শুধু পেশ নয় বরং মু, তারপরে যে অক্ষরটা সে অক্ষরই থাকলো, যেহেতু আল্লাফা, যেরকম বললাম অবতীর্ণকারী, তো নাজ্জালা ইউনাজিরু, তো মুনাজ্জিল, তো মু না, অর্থাৎ প্রথম অক্ষরটা যেভাবে থাকে সেভাবে থাকলো মুর পরে, তাহলে মু না, নাজ্জালা তো না। এবার তারপরে তৃতীয় অক্ষরটাতে জের হবে, মুনাজ্জি, মুআল্লি, আর তারপরে শেষে পেশ হয় সাধারণভাবে। এই তৃতীয় অক্ষরে যদি জের থাকে তাহলে সেটা ইসিম ফাইল, আর যদি জাবার থাকে জাবার তাহলে সেটা মাফুল হয়ে যায়। যেরকম মুনাজ্জিলুন মানে অবতীর্ণকারী ইসিম ফাইল, আর মুনাজ্জালুন মানে অবতীর্ণ হয়েছে এমন। সেভাবে মুআল্লিফুন মানে হচ্ছে লেখক, আর মুআল্লাফুন যেটা লেখা হয়েছে মানে লিখনি বা বই এরকম। তো আল্লাফাহু এটা লিখেছেন জামাআতুন মিনাল উলামা মিন উলামা ইল লুগাতি, জামাআতুন মানে একদল, মিন উলামা ইল লুগাতি ভাষার যারা আলেম ভাষাবিদ, একদল ভাষাবিদ এটা লিখেছেন। আহাদরা হামিদুন, হামিদ কি উপস্থিত হয়েছে বা এসেছে? হামিদ বলছে হা আনাজা ইয়া উস্তাজু, যেরকম আমরা আগে দেখেছি হা হুয়া যা, এই তো সেটা, তো হা আনাজা মানে এই তো আমি, হা আনাজা ইয়া উস্তাজু, তো হা যা, হা যা, আর এর মাঝে আনা যোগ করে দেওয়া হচ্ছে, যেরকম হা হুয়া যা হয়েছিল সেভাবে আনা, তাহলে কি হলো হা আনা যা। তো তারপরে আলমুদার শিক্ষক বলছেন কাসুরা গিয়াবুকা হাজিহিল আইয়ামা, হাজিহিল আইয়াম মানে এই দিনগুলোতে নয় বরং সম্প্রতি, ইদানিং, আজকাল, এরকম। যেরকম আমরা জিজ্ঞেস করি যে আজকাল কি করছো বা আজকাল কি করছেন, সম্প্রতি, ইদানিং, তো সেই অর্থে হাজিল আইয়াম, নাওয়াডেজ। তো কাসুরা গিয়াবুকা তোমার গাব আয়া গাইব সেখান থেকে গিয়াব মানে অনুপস্থিত থাকা কামাই, কাসুরা বেশি হয়ে গেছে, বেড়ে গেছে, হাজিল আইয়াম আজকাল, ইদানিং। হামিদ বলছে যা আবির আল মদিনাতিল মুনাওয়ারাতে আল উসবুআ আল মাদিয়া, যা আবি আমার বাবা এসেছিলেন মদিনা মুনাওয়ারায় আল উসবুআ আল মাদিয়া গত সপ্তাহে, কুনতু মাশগুলান তাই আমি ব্যস্ত ছিলাম, বি ইস্তিকবালিহি তাকে ইস্তিকবাল করার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম করার জন্য, তার ওয়েলকাম করতে আমি ব্যস্ত ছিলাম, ওয়াখিদমাতিহি এবং তার সেবাই, ওয়াতাউদিহি এবং তাকে বিদায় জানানো। তো ওয়াদ্দাআ ইউয়াদ্দিউ তাউদিউন মানে বিদায় জানানো। আল মুদারিস শিক্ষক বলছেন মাহমা ইয়াকুনিস সাবাবু, আমরা আগে দেখেছি যে মাহমা এটা আদাতুস শর্ত, তাই ফেলটা মনসুব হয়ে মাজজুম হয়ে ইয়াকুন থেকে ইয়াকুন হয়েছে। মাহমা ইয়াকুন যাই হোক, আসসাবাবু কারণ যাই হোক না কেন, ফাকাদ ফাতাতকা কারণ যাই হোক কিন্তু তোমার থেকে ছুটে গেছে, দুরুসুন মুহিম্মাতুন পড়া বহুবচন, তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পড়া তোমার ছুটে গেছে। আব্দুল সালাম বলছে আনুশাগিলুল মুকাইয়িফা ইয়া দুক্তুরু, শাগগালা ইউশাগিলু মানে কোনো কিছুকে কাজে লাগানো, বা এই ক্ষেত্রে আমরা বলতে পারি চালু করা। তো আনুশাগিলু আমরা কি অন করবো, আমরা কি চালু করবো। আল মুকাইয়িফা, মুকাইয়িফুল হাওয়া হয় কিন্তু সংক্ষেপে মুকাইয়িফ। কাইয়াফা কাইয়িফুন তাকিয়িফুন মানে কোনো কিছু কোন অবস্থায় আছে, কোনো কিছুর অবস্থা মেনটেন করা, মানে কাইফ মানে কেমন, সেখান থেকে কাইয়াফা ইউকাইয়িফু তাকিয়িফ। আর মুকাইয়িফ যে অবস্থাকে এটাই করে বলতে কন্ডিশনিং করা, তো সেখান থেকে মুকাইয়িফুল হাওয়া মানে এয়ার কন্ডিশন, আর মুকাইয়িফ সংক্ষেপে মানে এয়ার কন্ডিশন, ওই কন্ডিশন। যেরকমভাবে তালিবুল ইলমি মানে স্টুডেন্ট, তালিব মানে অন্বেষণকারী, মানে যে খোঁজে, আর ইলম মানে জ্ঞান, তো যে জ্ঞান অন্বেষণ করে সেই ছাত্র, কিন্তু আমরা সংক্ষেপে তালিব বলে দিই শুধুমাত্র, সেভাবে মুকাইয়িফ। তো আমরা কি চালু করবো, শাগগালা ইউশাগগিলু তাশগীল, সেখান থেকে নুশাগগিলু আমরা কি চালু করব, আমরা কি কাজে লাগাবো, অর্থাৎ
কাজে ব্যস্ত করা, কাউকে কাজে লাগিয়ে দেওয়া, তো এখানে চালু করা। তো আমরা কি এসি চালু করব ডক্টর? তো ফাকাদ ইশতাদ্দাতিল হারারাতু, কেননা কাদ ইশতাদ্দাত, ইশতাদ্দা মানে তীব্র হওয়া, বেশি হওয়া, কঠিন হওয়া, বেড়ে যাওয়া। আল হারারা মানে গরম, তো গরম বেড়ে গেছে। আল মুদারিস শিক্ষক বলছেন লা মানিআ, লা মানে নেই, মানিআ কোনো বাধা, কোনো বাধা নেই, মানে নিষেধ নেই, করতে পারো। ইয়াদখুল মুরাকিবু, যে মনিটর দেখভাল করেন তিনি ঢুকছেন। আল মুরাকিবু বা'দা তাহিয়াতি, তাহিয়া মানে সম্ভাষণ, ওদের সালাম বিনিময়। সেটার পরে তিনি কি বলছেন? মান আরাদা আন ইয়াশরিকা ফি মুখাইয়ামি শাবাবি ফালিয়ুসাজ্জিল ইসমাহু ফি মাকতাবি। মান আরাদা যে চাই, আন ইয়াশরিকা অংশগ্রহণ করতে, ফি মুখাইয়ামি শাবাব, মুখাইয়াম মানে টেন্ট, তাঁবু, ক্যাম্প, আর শাবাব যুবকদের ক্যাম্পে, মানে তাদের যুবকদের ক্যাম্প বলতে তাদের যে বিশেষ কিছু কার্যকলাপ আছে, তাদের অ্যাক্টিভিটি রয়েছে, তো সেই সমস্ত বিষয়ে যুক্ত হওয়ার জন্য যে চাই, ফালিউসাজ্জিল সে যেন নাম লিখায়, সাজ্জালা ইউসাজ্জিলু তাসজিলুন মানে রেজিস্টার করা, নাম লিখানো বা রেকর্ড করা, রেজিস্টার। ফালিউসাজ্জিল, সো হি শুড রেজিস্টার হিজ নেম, ইউসাজ্জিল সে যেন নথিভুক্ত করে, ইসমাহু তার নাম, ফি মাকতাবি আমার অফিসে। তারপর ইয়াখরুজু তিনি বের হচ্ছেন। আল মুদারিসু শিক্ষক বলছেন লিনাসমা আল হাদিস শরীফ আল মুসাজ্জালা আলা শরীয়তে, লিনাসমা আমরা যেন শুনি, বা চলো শোনা যাক, এরকম। এটাও এক ধরনের ফেলে আমরা, কিন্তু আমরা শুনি বলতে আমরা আদেশ নিজেদেরকে তো করি না, বরং এরকম বলি যে চলো শোনা যাক। তাই এক্ষেত্রে বলবো চলো শুনি আল হাদিস শরীফা, পবিত্র বা সম্মানিত হাদিস, মর্যাদাপূর্ণ, মর্যাদাময় হাদিস, হাদিস শরীফ, আল মুসাজ্জাল যেটা রেকর্ডেড, আলা শরীতে, শরীত মানে ক্যাসেট, তো ক্যাসেটের মধ্যে যেটা যে হাদিসটা রেকর্ড করা হয়েছে সেটাকে চালানো যাক, বা ক্যাসেট, বা আমরা আর একটা বলতে পারি টেপ, তো সেরকম বিষয়। তো তাহলে হলো যে টেপে রেকর্ডকৃত হাদিসটা চলো আমরা শুনি। ইউসাজ্জিলুল মুসাজ্জিলা, এবার মুসাজ্জিল বলতে এখানে রেকর্ডার মেশিন, অর্থাৎ টেপ বা সে ধরনের কিছু, তো এটা ক্যাসেট আর এটা টেপ বলবো, বা সে ধরনের যে কোনো জিনিস যাতে আর কি কিছু শোনা যায়, তো তিনি সেটা চালু করছেন। ইউসাজ্জিলু তাসগিল। ইয়া ইব্রাহিম লা তুকাল্লিম জামিলাকা, ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম, লা তুকাল্লিম কাল্লামা ইউকাল্লিমু তাকলিমুন মানে কথা বলা, তো লা তুকাল্লিম জামিলাকা তোমার ক্লাসমেটের সঙ্গে, বন্ধুর সঙ্গে কথা বলো না। ওয়া আনতা তাসমাহু, ওয়া আনতা এটা হাল, জুমলা হালিয়া, যে ওয়া আনতা তাসমাহু এমন অবস্থায় যে তুমি শুনছো, অর্থাৎ হাদিস শোনা অবস্থায় তুমি কথা বলো না বন্ধুর সঙ্গে। তারপরে একটু বল, শিক্ষক বলছেন ইনতাহাল হাদিসু, ইনতাহা মানে শেষ হওয়া, তো শেষ হলো আল হাদিসু হাদিসটি। লিনাসমাহু চলো আমরা শুনি সেটা, মাররাতান উখরা আরেকবার। ইউয়াক্কিফুল মুসাজ্জিলা, ওয়াক্কাফা ওয়াক্কিফু তাওকিফুন মানে থামানো, তো তিনি রেকর্ডার যেটা টেপ রয়েছে সেটাকে থামালেন, তার মানে দ্বিতীয়বার শোনা হয়ে গেল, তারপর তিনি থামাচ্ছেন। তারপর তিনি বলছেন ইকরা হাদাল হাদিসা ইয়া উসামাতু, হে উসামা, ইকরা পড়ো, হাদাল হাদিসা এই হাদিসটি। উসামা বলছেন, উসামা একজন ছাত্র, সে বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন মানে থেকে, অর্থাৎ তার থেকে বর্ণিত। قال তিনি বলেছেন, অর্থাৎ আবু হুরায়রা বলছেন, ক্বাব্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাব্বালা ইউকাব্বিলু তাকবিলুন মানে চুম্বন করা, তো ক্বাব্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমাকে, হাসানকে। ওয়া ইনদাহু এমন অবস্থায়, এই ওটা ও হালিয়া, ওয়া ইনদাহু আর তার কাছে আছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছেন সেই সময় আল আকরা ইবনু
আল আকরা ইবনু হাবিস, আকরা বিন হাবিস নামক এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি রয়েছেন। ফাকাল আল আকরা, তখন আকরা বললেন, ইন্না লিয়া আশরাতান মিনাল ওয়ালাদি, ইন্না নিশ্চয়, লি আমার আছে, আশরাতান 10 জন, মিনাল ওয়ালাদি সন্তানদের থেকে, অর্থাৎ আমার 10 জন সন্তান আছে। মা কব্বালতু মিনহুম, তাদের মধ্যে থেকে আহাদান কাউকে, মা কব্বালতু আমি চুম্বন করিনি, মিনহুম তাদের থেকে আহাদান কাউকে, তাদের কাউকে আমি কখনো চুম্বন করিনি। নাজারা ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নাজারা ইলাইহি, নাজারা ইলা মানে তাকানো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। ওয়াকালা, এবং তিনি বললেন, মান লা ইয়ারহাম, যে দয়া করে না। তো মান এটা আদাদুস শর্ত, সেজন্য মাজজুম হয়েছে, ইয়ারহামু হয়নি, ইয়ারহাম, আরে এটা তার জবাব। তো মান লা ইয়ারহাম, যে দয়া করে না, লা ইউরহাম, সে দয়াপ্রাপ্ত হয় না, তার উপর দয়া করা হয় না। মুত্তাফাকুন আলাইহি। আল মুদারিস, শিক্ষক বলছেন, আহসানতা, ভালো বলেছো, চমৎকার। মাজা ফাহিমতা মিন হাযাল হাদিস ইয়া উসামাতু, হে উসামা, মাজা ফাহিমতা, তুমি কি বুঝলে, মিন হাযাল হাদিস, এই হাদিস থেকে। উসামা বলছে, ফাহিমতু মিনহু, আমি সেটা থেকে বুঝলাম, আন্না তাকবিল আল আতফালি, আন্না যে, আন্না রয়েছে তাই তাকবিল আজাবার হচ্ছে, তাকবিল আল আতফালি, শিশুদেরকে চুম্বন করা, চুমু খাওয়া, আমরুন হাসানুন, একটি ভালো কাজ, ওয়া আন্নাহু, এবং সেটা ইয়াদুল্লু আলা, ইন্ডিকেট করে, জানায় কোন বিষয়কে, আশাফাকাতি, মানে শাফাকা বলতে সহানুভূতি, কার উপর দয়া পরবশ হওয়া, আর রাহমা দয়া মায়া, তো শাফাকা এখানে মায়া বলতে পারি, আর রাহমা দয়া, এবং দয়া মায়াকে সেটা ইন্ডিকেট করে। অর্থাৎ কেউ যদি ছোট ছোটকে চুম্বন খায় তাহলে বোঝা যাবে যে তার হৃদয়ে দয়া মায়া রয়েছে, তার প্রতি ছোট ছোটের প্রতি ভালোবাসা রয়েছে, এই বিষয়টাই ইন্ডিকেট করছে। শিক্ষক বলছেন যে আহসানতা, ভালো বলেছ, ওয়েল ডান। ইয়া আহমাদু, হে আহমদ, মা মা'না কাউলিল মুহাদ্দিসিনা ইন হাযা হাদিসুন মুত্তাফাকুন আলাইহি, বলছে মা মানে কি, মা'না অর্থ, কিসের অর্থ, কওল, তো এটা মোজা ফেলায় তাই জের হচ্ছে, এবার তারপরে এটা আবার মুদাফ, আর এটা মোজা ফেলে, তো কওলুল মুহাদ্দিসিনা, মুহাদ্দিসিনদের কথা, হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিস, মানে হাদিস বর্ণনা করা আর কি, সেই বিষয়ে কাজ করা, আরও অর্থ হয়, তবে এই অর্থেও হয়, সে কারণে সেখান থেকে মুহাদ্দিস ইসিম ফাইল। তো কওলুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন বলতে মুহাদ্দিসদের কথা, ওকে। মানা যখন যোগ করা আছে তখন এটা মুদাফিলায় হচ্ছে, তাই মানা কওলিল মুহাদ্দিসিনা, মুহাদ্দিসিনদের, মুহাদ্দিসদের কথাটার অর্থ কি, কোন কথা, যে ইন্না, কোন কথাটা, যে ইন্না হাযা, নিশ্চয় এটা, হাদিসুন মুত্তাফাকুন আলাইহি, এমন একটি হাদিস, মুত্তাফাকুন ঐক্যমত পোষণ করা হয়েছে, আলাইহি তার উপরে, তো যেটাকে বলে এগ্রিড আপন ইংরেজিতে, তো এটা হচ্ছে একটা এগ্রিড আপন হাদিস, অর্থাৎ ঐক্য মত প্রাপ্ত, এ ধরনের আর কি শব্দটা আসবে। তো মুত্তাফাক এটা মফউল রয়েছে, তো হাদিস তারপর মুত্তাফাকুন আলাইহি বলে, যে এর উপর একমত পোষণ করা হয়েছে। এটার অর্থ কি, তো আহমদ বলছে মানাহু, এটার অর্থ, আন্না হাযাল হাদিসা, যে এই হাদিসটা, রাওয়াহু আল মুহাদ্দিসানিল জালিলানি আল ইমামুল বুখারী ওয়াল ইমামু মুসলিমুন রাহিমাহুমাল্লাহু ফি সাহিহাইহিমা, আন্না, যে এটার অর্থ হচ্ছে যে এই হাদিসটা রওয়া বর্ণনা করেছে, হুসের আগে, আল মুহাদ্দিসানিল জালিলানি, জালিল মানে সম্মানিত, তো মর্যাদাপূর্ণ, সম্ভ্রান্ত, সম্মানিত, এই ধরনের, তো সম্মানিত মুহাদ্দিস দয়, বলতে দুজন মুহাদ্দিস, তারা কারা, আল ইমামুল বুখারী, ইমাম বুখারী, আল ইমাম মুসলিমুন, এবং ইমাম মুসলিম, রাহিমাহুমাল্লাহ, আল্লাহ তাদের দুজনের উপর রহম করুন, তারা কোথায় বর্ণনা করেছেন, ফি সাহিহাইহিমা, তাদের সহিতে, অর্থাৎ তাদের সহি গ্রন্থ যেটা সহিহ মুসলিম বা সহিহুল বুখারী, সেখানে, বা সাহিহিমা কেন বলেননি, তো কারণ দুজনের দুটো বই, তাই সহিহানি, দুটো সহি বই, আর সেখান থেকে হলো জের অবস্থায় ফি সাহিহাইনি,
আর এটা যেহেতু মুদাফ ইলাইহি আর এটা সহিহাইনি ওটা মুদাফ, তাই নুনটা বাদ চলে সহিহাইহিমা, তাদের দুজনের সহির মধ্যে অর্থাৎ তাদের সহি গ্রন্থ যেটা সেটার মধ্যে উল্লেখ করেছেন। আহসানতা, তাহলে মুত্তাফাক আলাই হাদিস মানে যেটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনে একই হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন তাদের নিজ নিজ গ্রন্থে, সেই হাদিসটাকে মুত্তাফাকুন আলাই বলে। শিক্ষক বলছেন ওয়েল ডান। মোহাম্মদ, ইয়া দুক্তুর, ডক্টর। ডক্টর বলতে এখানে ডাক্তার, ওই ডাক্তার নয় যে চিকিৎসক, বরং শিক্ষকের ডক্টরের ডিগ্রি আছে, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে ডক্টর। আনা হাদিসু আহদিন বিল ইসলামী। আহাদ মানে অনেক অর্থ হয়, এক প্রতিজ্ঞা হয়, অঙ্গীকার হয়। আবার এখানে আহাদ বলতে সময়, যুগ হয়, কাল হয়। তো আনা আনা আমি, হাদিস ও আহদিন, হাদিস মানে নতুন, হাদিস মানে যেরকম কথা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা হাদিস বলি, অর্থাৎ আরও কিছুকে, তো তেমনভাবে হাদিস মানে নতুনও হয়। তো আনা হাদিস ও আহদিন বিল ইসলামী, আমি নতুন, আহদিন মানে সময়ের দিক থেকে, অর্থাৎ আমি নব, বিল ইসলামী ইসলামে আমি নতুন, অর্থাৎ আমি নব মুসলিম। হাদিসুল আহদি অর্থাৎ সময়ের দিক থেকে যেটা নতুন। তো আনা হাদিস ও আহদিন বিল ইসলামী, আমি একজন নব মুসলিম, অথবা আমি ইসলামে একজন নতুন, আমি ইসলামে নতুন। আরও জু, আমি আশা করি, আন যে, তু আল্লিমানি, তো আল্লামা ইউ আল্লিমু, তালিম মানে শেখানো, সেখান থেকেই বলে তালিম দেওয়া, তো তালিম। তো আমি আশা করি যে আপনি আমাকে শেখাবেন কাইফা উসাল্লি আলাল মাইয়িতি, কাইফা উসাল্লি আমি কিভাবে কি করব, আলাল মাইয়িতি, সাল্লা আলা মানে দরুদ পাঠ করা, বা সাল্লা আলা মানে দোয়া করা হয়, বা সাল্লা আলা মানে জানাজা পড়াও হয়। তো সাল্লা আলা মানে জানাজা পড়া, সাল্লা ইউসাল্লি এভাবে তাফঈল থেকে, কিন্তু সেখান থেকে তাসলিয়া নয়, তাসলিয়া একটু অন্য ধরনের অর্থ আছে, বরং সালাতই আছে, এটা এর বিশেষ কিছু কথা আছে, সেই কথা পরে হবে ইনশাআল্লাহ। তো কাইফা উসাল্লি, আমি কিভাবে জানাজা পড়ব, আলাল মাইয়িতি, এখানে মাইয়িতের উপর নয়, আমি মাইয়িত মানে মৃত ব্যক্তি, তো মৃত ব্যক্তির জানাজা আমি কিভাবে পড়ব। তাহলে সে বলছে যে আমি আশা করি যে আপনি আমাকে শেখাবেন কিভাবে মৃত ব্যক্তির জানাজা পড়ব। আল মুদারিসু বিকুল্লি সুরুরিন, কুল মানে সমস্ত, সুরুর মানে আনন্দ, তো সমস্ত আনন্দতে, অর্থাৎ অবশ্যই, এটা মানে খুশি মনেই, অবশ্যই মানে যখন খুশি খুশি বলে যে অবশ্যই শেখাবো, তো খুশি হয়, তো বিকুল্লি সুরুরিন যে সমস্ত আনন্দ নিয়ে, অর্থাৎ ও আল্লিমুকা বিকুল্লি সুরুরিন, আমি তোমাকে শেখাবো সমস্ত আনন্দ নিয়ে, অর্থাৎ অবশ্যই শেখাবো। তুকাব্বিরু, তো প্রথমে কাব্বারা ইউকাব্বিরু মানে হচ্ছে কাব্বারা ইউকাব্বিরু তাকবীরুন মানে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা। তো মানে তাকবীর দেওয়া অর্থ, বা তাকবীর কথা অর্থ আরবি মানে বড়ত্ব বর্ণনা করা, যে আল্লাহ বড়, এটা বলা। তুকাব্বিরু, তো তুমি তাকবীর দেবে। ওয়া তাকরাউ এবং পাঠ করবে, সূরাতাল ফাতিহাতি, সূরা ফাতিহা পাঠ করবে। সুম্মা তুকাব্বিরু, তারপরে তাকবীর দেবে, মানে আল্লাহু আকবার আবার বলবে। তো প্রথমে আল্লাহু আকবার বলবে, তারপর সূরা ফাতিহা পাঠ করবে, তারপর আল্লাহু আকবার বলবে। ওয়া তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তুসাল্লি আলা, এখানে সাল্লা আলা মানে জানাজা পড়া, আর এখানে সাল্লা আলা দরুদ পাঠ করা। ওয়া তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা। সুম্মা তুকাব্বিরু, তারপর আবার তাকবীর দেবে, অর্থাৎ আল্লাহু আকবার বলবে। ওয়া তাদউ লিল মাইয়িতি, দাআলি মানে দোয়া করা, এবং মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, অর্থাৎ যে দোয়াটা রয়েছে প্রসিদ্ধ দোয়া জানাজাতে পাঠ করা হয়, আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা। সুম্মা তুকাব্বিরু, তারপরে আবার তাকবীর দেবে, আল্লাহু আকবার বলবে। ওয়া তুসাল্লিমু, এবং তারপরে কি হচ্ছে যে তাকবীর দেওয়ার পর সাল্লামা ইউসাল্লিমু তাসলিম মানে সালাম ফেরানো হয়, সালাম দেওয়া হয়, এখানে সালাম ফেরাবে, তারপর সালাম ফেরাবে। মোহাম্মদ বলছে জাযাক আল্লাহু খায়রান ইয়া দুক্তুরু, হে ডক্টর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। উসামা বলছে ইয়া দুক্তুরু, হে ডক্টর, ফি আইয়ি সূরাতিন কাউলুহু তাআলা,
ফি আইয়ি সূরাতিন কোন সূরার মধ্যে রয়েছে কওলুহু তার কথা, তার বলতে কার, তাআলা যিনি মহান, অর্থাৎ আল্লাহ তাআলার কথাটি কোথায় রয়েছে, আর কোন কথাটা, যে ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা। ওয়ারিসা মানে হচ্ছে উত্তরাধিকারী হওয়া। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি ওয়ারিস হলেন, উত্তরাধিকারী হলেন। এই অটা প্রথমে এবং আর তারপরে ওয়ারিসা। তো ওয়ারিস হলেন, উত্তরাধিকারী হলেন সুলাইমান কার, দাউদের। তো এই আয়াতটা কোন সূরায় আছে, এই সূরাতেন কোন সূরায়? আল মুদারিসু শিক্ষক বলছেন হিয়াল আয়াতু সাদিসাতু আশরাতা মিন সূরাতিন নামল। যে হিয়া সেটা হচ্ছে আল আয়াতু সাদিসাতা আশরাত, যেহেতু 16 তাই যাবার হচ্ছে। আমরা জানি যে 11 থেকে 19 পর্যন্ত এটার দুটো অবস্থায় দুটো পার্টি যাবার হয় সবসময়, সে কারণে যাবার হচ্ছে। তো সেটা হচ্ছে 16 নম্বর আয়াত কোন সূরার? সূরাতুন নামল, সূরা নামলের 16 নম্বর আয়াত। আমরা নর্মালি নামাল বলে দিই, কিন্তু যেভাবে নামটা আছে নামল, সূরাতুন নামলি, কেননা ওখানে আয়াতটা রয়েছে ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ইয়া আইয়ুহান নামলু, তো সেখান থেকেই নামল। তো সূরাতুন নামলের মধ্যে, অর্থাৎ সূরা সহজভাবে বলতে গেলে বাংলা উচ্চারণে কঠিন হবে বলতে সেভাবে, সূরাতুন নামলের মধ্যে রয়েছে সূরাতুন নামলের 16তম আয়াত। সেটা ইয়াদুক্তুরু ডক্টর আরজু, আমি আশা করি, আনতাকতুবা, যে আপনি লিখে দেবেন, লি আমার জন্য, অর্থাৎ আপনি আমাকে লিখে দেবেন, আসমা বাদি মুআল্লাফাত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, যে আপনি লিখে দেবেন আমাকে আসমা কিছু নাম, বাদি মুআল্লাফাত, মুআল্লিফ মানে আগেই বলেছিলাম যে লেখক, আর মুআল্লাফ মানে যেটা লেখা হয়, অর্থাৎ লিখনি, তার বই। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার কিছু বইয়ের নাম আপনি আমাকে লিখে দেবেন, এটা আমি আশা করি। আল মুদারিস শিক্ষক বলছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইয়া ইখওয়ানু, হে ভাইরা, কদ হানা ওয়াক্তু সালাতি যুহরি। হানা মানে আসা বা সময় হওয়া, তো হানা মানে এসেছে, অর্থাৎ হয়ে গেছে। কদ হানা এসেছে, ওয়াক্তু সালাতি যুহরি, জোহরের সলাতের সময় এসে গেছে, মানে হয়ে গেছে। ওয়ালাম্মা ইউআযান, আমরা এই লাম্মা মানে কি, যে লাম্মা ইয়া ফাকাল, সে এখনো করেনি, লাম্মা ইয়া দুখুল, সে এখনো প্রবেশ করেনি, এরকম, যেটা আমরা লাম আর লাম্মা ওই ক্ষেত্রে দেখেছি। আর আযানা ইউআযিনু মানে আজান দেওয়া, সেখান থেকে হয় ফেলে আমর মুয়াজ্জিন, তাই বলি যে আজান দেয় তাকে মুয়াজ্জিন বলি। তো আযানা ইউআযিনু মানে আজান দেওয়া, আর উযিনা ইউআযানু মানে আজান মানে হওয়া। তাহলে লাম্মা ইউআযান এখনো আজান হয়নি, মাজহুল এটা, আর লাম্মা রয়েছে তাই সুকুন। ইয়াবদু বাদা ইয়াবদু মানে মনে হওয়া, মনে হচ্ছে, আন্নাল মুয়াজ্জিনা, যে শিক্ষক, মুয়াজ্জিন, গায়রু মাওজুদিন, গায়র মানে মওজুদ মানে উপস্থিত, বিদ্যমান মানে অবিদ্যমান, অর্থাৎ নেই, অনুপস্থিত, মনে হচ্ছে যে মুয়াজ্জিন অনুপস্থিত। ফালি ইয়াখরুজ আহাদুকুম, তাই যেন বের হয়, আহাদুকুম তোমাদের মধ্যে একজন বা কেউ, তোমাদের মধ্যে কেউ যেন যায়, বের হয়, ইলাল মুসাল্লা, মুসাল্লা বলতে নামাজের জায়গা, মসজিদ বলতে পারি, বা নামাজের জায়গা। এটা যেহেতু ইউনিভার্সিটি, তাই সেখানে মসজিদ হয়তো, বা একটা ক্লাস চলছে, তো সেখানে কোনো স্কুল, তো সেখানে মসজিদ ডাইরেক্ট না থেকে নামাজ পড়ার মতো একটা জায়গা থাকবে, তো সেটাকে মুসাল্লা বলা হচ্ছে। তো ফালি আখরুজ আহাদুকুম, কেউ যেন যায়, তোমার বের হয়, ইলাল মুসাল্লা, মুসাল্লার কাছে, নামাজের জায়গার দিকে। ঈদগাহকেও মুসাল্লা বলা হয়, অর্থাৎ যেখানে নামাজ পড়া হয় সেখানে মুসাল্লা বা মসজিদ, দুটো শব্দে ঠিক আছে, তবে মসজিদ শব্দটাকে বলা হয় না, মুসাল্লা কম বেশি বলা হয়। শব্দটার ব্যবহার কোনো ক্ষেত্রে এটা করে, কোনো ক্ষেত্রে ওটা করে। ওয়াল ইউআযিন, এবং যেন আজান দেয়, যেভাবে ফাল ইয়াখরুজ সেভাবে ওয়াল ইউআযিন যেন আজান দেয়, আযানা ইউআযিনু তাআযিন, বা সেখান থেকে আমরা বলি আজান। আজকে এই পর্যন্ত থাক, তারপরে আমরা প্রশ্ন উত্তর করবো ইনশাআল্লাহ।